নমস্কার, জি 24 ঘন্টায় জ্যাক অলিভল স্টুডিও থেকে আপনার সঙ্গে রয়েছে আমি শুক্লা। 3 খবরের শুরুতে যে খবরের দিকে আমরা নজর রাখবো, আজ বিধানসভায় তুমুল হয়েছে বিজেপি বিধায়ক মনোজ ওরাওকে সাসপেন্ড করা হয়েছে। সাসপেন্ড করেছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। প্রতিবাদে বিজেপি বিধায়কদের ওয়াকআউট। শিক্ষা নিয়ে বিজেপির মুলতবি প্রস্তাব গৃহীত হলো না। কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে মুখ্যমন্ত্রী বলার সময়তে বিক্ষোভ, তুমুল বিরোধিতা করা হয় বিজেপির তরফ থেকে। আজকে আপনার প্রত্যেকে জানুন, বাংলায় এত প্রায় 26,000 শিক্ষক, তাদের নিজেরা ঠিক নয়, তারা কি করবে? অযোগ্য প্রার্থী আছে, যোগ্য প্রার্থী আছে, তাদের কোনো ডিভাইডেড করা হচ্ছে না। তাদের হয়ে যখন আমরা কথা বলতে চেয়েছিলাম, মুলতবি প্রস্তাব এনেছিলাম, তারা কথা রাখতে দেয়নি আমাদের। তাই আমরা যখন সেটা সরব হই, মুখ্যমন্ত্রী মার্শাল ডাকিয়ে নিই বা স্পিকার মাধ্যমে বের করে দেন। তাই আমরা এখন ওয়াকআউট করছি। শর্ত সাপেক্ষে শুভেন্দু অধিকারীকে মহেশতলা যাওয়ার অনুমতি, রবীন্দ্রনগর থানা এলাকায় যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে। আগামী 3 দিনের মধ্যে কোনো একদিন যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। বিরোধী দলনেতার সঙ্গে নিরাপত্তা রক্ষীও যেতে পারবেন। পুলিশ সুপারকে 24 ঘন্টা আগেই জানাতে হবে। কোনো উস্কানিমূলক বক্তব্য রাখা যাবে না, মিছিল মিটিংও করা যাবে না, স্পষ্ট বক্তব্য হাইকোর্টের। একবার কোনো প্রশ্ন নেই। পশ্চিমবঙ্গকে কি ইসলামিক রিপাবলিক তৈরি করা হবে? পশ্চিম বাংলাদেশ হবে নাকি? তাহলে 20 জুন 1947 সেই প্রস্তাব, বাঙালি হিন্দুর অস্তিত্ব রক্ষার জন্য পশ্চিমবঙ্গ তৈরি হয়েছিল এবং মতাদর্শগত বিপরীত অবস্থানে থাকা সত্ত্বেও জ্যোতি বসু, রতনলাল ব্রহ্মণও সেদিন সেই প্রস্তাবে কংগ্রেস এবং অন্যান্য হিন্দু মহাসভার যারা বিধায়ক ছিলেন তাদের সঙ্গে প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছিলেন। কলকাতা ফিরাদ সুরাবর্দী হাকিমের কলকাতা হবে। আমরা চাই সুজিত বোসের কলকাতা থাকবে। সবাই কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ। মুখ্যমন্ত্রী গত 4 বছরে 100 দিনের সড়ক প্রকল্পে টাকা দেয়নি কেন্দ্র। 155 থেকে 156টা টিম পাঠিয়েছে কেন্দ্র। তাদের সব তথ্যই দেওয়া হয়েছে। কেন্দ্র আমাদের বঞ্চিত করেছে। গুজরাট, উত্তরপ্রদেশেও অভিযোগ রয়েছে। সেই সব রাজ্যে টাকা মিটে গেছে। কাজ করলে টাকা দিতে বাধ্য। একজন হাফ মিনিস্টার সময় দিয়েও দেখা করেনি। ওরা আমাদের টাকা দেবেন না, এটা রাজনৈতিক সিদ্ধান্ত। বিধানসভায় এই অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়। বন্দ্যোপাধ্যায়ের আপনাদেরকে জানিয়ে রাখবো আরো একবার, বিধানসভায় বিজেপিকে তোপ মুখ্যমন্ত্রী। বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি বানিয়ে দিচ্ছে। পরিচয়পত্র থাকা সত্ত্বেও বাংলাদেশি বানিয়ে দিচ্ছেন। আপনাদের লজ্জা হওয়া উচিত। অধিবেশনে পদ্ম শিবিরকে এইভাবেই তোপ মমতা বন্দ্যোপাধ্যায়। পহেলগাঁও কাণ্ড নিয়ে ফের সরব অভিষেক বন্দ্যোপাধ্যায়। 55 দিনের পরেও এখনো কোনো উত্তর মেলেনি। বহু প্রশ্নের উত্তর এখনো পর্যন্ত অজানা। কিভাবে সীমান্তে অনুপ্রবেশ হলো, এজেন্সির ব্যর্থতা নিয়েও ফের সরব হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। হামলাকারী জঙ্গিরা কোথায়? পাক অধিকৃত কাশ্মীর কবে পুনরুদ্ধার হবে? এই প্রশ্ন তুলে এক্সে পোস্ট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের 5 পহেলগাঁও প্রশ্নকে এবার হাতিয়ার করা হচ্ছে। সংসদে সরব হতে চলেছে তৃণমূল কংগ্রেস। অন্যান্য বিরোধীরা পহেলগাঁও ইস্যুতে সরব হবে, এমনই খবর পাওয়া যাচ্ছে সূত্র মারফত। পহেলগাঁওতে জঙ্গি আক্রমণের পর 55 দিন হয়ে গেল। আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই 5 দফা প্রশ্ন সকলের সামনে রেখেছেন। প্রশ্ন 1, কিভাবে সীমান্ত অতিক্রম করে এই পহেলগাঁওতে জঙ্গিরা এসে ঢুকলো এবং সিভিলিয়ানদের মারলো, পর্যটকদের মারলো। প্রশ্ন 2, ইন্টেলিজেন্স ব্যুরো ফেল করলো কেন? কি করছিল? জঙ্গিরা, আততায়ীরা, সন্ত্রাসবাদীরা ঢুকে মেরে দিয়ে গেল, তারা গেল কোথায়? প্রশ্ন 4, পাকিস্তান অকুপায়েড কাশ্মীর ফিরিয়ে আনার কথা হচ্ছে না কেন? প্রশ্ন 5, এর মধ্যে কটা দেশ এই সময় ভারতবর্ষের পাশে দাঁড়ালো? তাহলে ঘুরছেন কোথায় প্রধানমন্ত্রী? এই 5টা প্রশ্নের উত্তর কেন্দ্রীয় সরকারকে দিতে হবে, নরেন্দ্র মোদীকে দিতে হবে।
কলকাতা শহরে আবার বিরাট আগুন। খিদিরপুর বাজারে রাত 1টার কিছুটা পরে আগুন লাগে। ঘিঞ্জি এলাকায় হু হু করে আগুন ছড়িয়ে পড়ে। অল্প কিছুক্ষণে পুড়ে ছাই হয়ে যায় একের পর এক দোকান। 5টার সময় দেখছি এই দুর্ঘটনা আছে মাখনপট্টি পুরো। না না, আমি কাজ করি এদিকে। কোন দোকানে কাজ করেন? ওই আটা দোকানের সামনে। ওটা দোকান পুড়ে গেছে? অনেকটা দোকান পুড়ে গেছে, যেখানে মাখনপট্টি আছে পুরো একদম ছাই হয়ে গেছে। পুরো আটা পাটি সামনে ওই ওখানে সরষের তেল যেখানে বিক্রি হয় পুরো রাগ হয়ে গেছে। জ্বলে এসে দেখছি এই ঘটনাটা পুরো পৌঁছে দিয়ে রাত 1টার সময় দিয়ে রাত চলছে এখানে। দমকল টাইম নিয়ে এসেছিল? টাইম দিয়ে এসেছিল না, অনেক লেট। অনেক লেট। অ্যাকচুয়ালি লেগেছে কোনে? দুটো 1:30 में। हाँ, একটা 1:30 में। हाँ, একটা 1:30 मध्य। हाँ, कितना बजे? दमकल आया 3-4 बज गए आते। क्या हो गया? तो बहुत जल गया बहुत। तब तक आग वहाँ पर था, दमकल आते फिर दमकल लेट होते फिर आग फिर यहाँ आ गया फिर पूरा। সর্বশান্ত অনেক ব্যবসায়ী। বাজারের মধ্যে রয়েছে তেলের গুদাম, তাতে আগুন লেগে আরো ছড়িয়ে পড়ে, আর সেটিও পুড়ে ছাই হয়ে গিয়েছে। তার আশেপাশে খিদিরপুর বাজারে আগুন লাগে এবং একাধিক দোকান, প্রায় 1300 দোকান এখানে ছিল এবং তার মধ্যে অধিকাংশই 600 থেকে 700 দোকান এই আগুন লেগে ভস্মীভূত হয়েছে। আমার সঙ্গে রয়েছেন এই মার্কেটের একাধিক দোকানদার। বহু দোকানদার এখানে সবকিছু হারিয়ে সবকিছু পুড়ে গিয়ে সর্বশান্ত হয়েছেন। দাদা, আপনার কিসের দোকান ছিল? কত টাকা লোকসান হলো আপনার? 5 লাখ। 5 লাখ টাকা লোকসান। আপনারও তো দোকান ছিল এখানে? আমার দোকান এই এসকে ট্রেডিং আছে, পুরো শেষ হয়ে গেছে। ধরুন ওই 10-5 লাখ টাকা মাল হবে। আমার গ্রসারি আইটেমে সব ছিল, আমারও 10-12 লাখ টাকা মতন মাল হবে, সব সহা হয়ে গেছে। 10-12 লাখ টাকা, কেউ বলছেন 5 লাখ টাকা, কেউ বলছেন 10 লাখ টাকা, কেউ বলছেন 10-12 লাখ টাকা। বহু মানুষ অনেক টাকা লোকসান করে রীতিমতো সর্বশান্ত হয়েছেন। কি করবেন তারা উত্তর জানেন না। ক্যামেরা দেবাশিস ভট্টাচার্যের সাথে অর্কদীপ্ত মুখার্জি, জি 24 ঘন্টা, কলকাতা। এলাকাবাসীর অভিযোগ, খবর দেওয়া সত্ত্বেও দমকল দেরিতে এসেছে। সকালে দমকল মন্ত্রীকে ঘিরে বিক্ষোভও দেখান স্থানীয়রা। এই মুহূর্তে যেটা রাত 2টোর সময় আগুনের খবর আমাদের কাছে আসে, আমাদের 20টা গাড়ি ইনভলভ এখানে হচ্ছে। এখানে মেয়র ফিরাদ নিজেই এসেছিল। ও আমাকে ভোরবেলা 3টের সময় ফোনও করে, আমি কন্ট্রোল থেকেও খবর পাই। এখানে আমার কাউন্সিলরও এখানে আছেন। তা ব্যাপারটা হচ্ছে একটা ব্যাপক অংশ জুড়ে আগুনটা হয়েছে, আর খুবই গিঞ্জি জায়গা, যে কাজ করবার মতো সুযোগ সেটাও খুব কম। আগুন আর বাড়বে না, কিন্তু প্রচুর জায়গায় পকেট ফায়ার আছে আমাদের। শহরে গাড়ি আসতে গেলেও তো সময় জায়গা লাগবে, তো আমাদের তো ওয়ার্ডগঞ্জ থেকে গাড়ি এসছে, আর আমাদের লোকেদের জীবন বিপন্ন করে কাজ করে। যে দোকানও প্রচুর আছে, যাদের ঠিকভাবে দোকান করাটাও ঠিক, তারাও ঠিক মতো অনেক সময় করেন। আমি কারোর দোষ দিচ্ছি না। অনিকেত দেবাশিসদের পোস্টিং মামলা, আরজি করে 3 চিকিৎসকের পোস্টিং মামলা। পোস্টিং কি মেধাভিত্তিক হয়, এই প্রশ্ন বিচারপতি আরো প্রশ্ন করেছেন, যাকে যেখানে ইচ্ছে কি পাঠিয়ে দেওয়া হয়। অনিকেতের দায়ের করা মামলায় রাজ্যের রিপোর্ট তলব হাইকোর্টের। কঙ্কালসার চেহারা নিয়ে কোন রকমে দাঁড়িয়ে রয়েছে কিছু কালো পোড়া ভাঙাচোরা বাড়ি, কিছু আবার একেবারেই ভেঙে পড়েছে ধ্বংসস্তূপের চেহারা নিয়েছে। এটি ইসরায়েলের তেল আভিভ শহরের বিভিন্ন জনপদের ছবি, আর উল্টো দিকে ইরানও জ্বলছে। রাজধানী শহর তেহরানের কাছে শাহরানের তেলের যে ভান্ডার, সেটি জ্বলতে থাকার যে ছবি প্রকাশ্যে এসেছে, তা দেখে আটকে উঠছেন প্রত্যেকে। ইরানের শনিবার পর্যন্ত অন্ততপক্ষে 78 জনের মৃত্যু হয়েছে ইসরায়েলি হামলায়, আর অন্যদিকে ইরানের প্রত্যাঘাতে ইসরায়েলের অন্ততপক্ষে 14 জনের মৃত্যু হয়েছে রবিবার পর্যন্ত। তবে শুধুমাত্র এই হানাহানি নয়, একে অপরের ওপর হামলায় দুপক্ষের বহু ঘরবাড়ি, বহুতল ধ্বংস হয়ে গিয়েছে কিংবা আধ ভাঙা অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। 4 দিন আগে যে ক্ষেপণাস্ত্র দিয়ে শুরু করেছে, শেষ কখন হবে সেটা আমি আপনি কেউ বলতে পারবো না। ইরান ওআইসির মেম্বার, এবং তার সঙ্গে আমরা জানি লেবানন, সিরিয়া এবং বিভিন্ন অন্য দেশ এবং ইয়েমেন, এই যে জঙ্গি সংগঠনগুলো আছে, হিজাবুল্লাহ বলুন, হাউথি বলুন, এরা কিন্তু এখনো নিজেদের মতন অ্যাকশন চালিয়ে যাবে এবং ইরানকে যতটা পারে, যতটা সম্ভব হেল্প করবে। এবং ইরান কিন্তু প্যালেস্টাইন নয়, এবং ইসরায়েল যেটা খুব গর্বের সঙ্গে বলতো তাদের আয়রন ডোম, সেই আয়রন ডোম এয়ার ডিফেন্স ইসরায়েলের ভেদ করা যায়।
যেটা অপারেশন সিন্দুর ভারতে করা যায়নি, সেইখানে কিন্তু ইসরায়েলে সবাইকে জানতে হবে আয়রন ডোম ভেদ হয়েছে। এখানে ইরান ইসরায়েলের মধ্যে মুহুর্মুহু আক্রমণ প্রতি আক্রমণে অবহে শনিবার রাতে দুদেশের মধ্যে সমঝোতা করানোর প্রস্তাব দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। তবে সেই বার্তার সঙ্গে হুমকিও ছিল। ইরানকে হুমকি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প, বলেছিলেন ইরান যদি কোনোভাবে আমেরিকার ওপর হামলা চালানোর চেষ্টা করে তাহলে তছনছ করে দেওয়া হবে, এমন প্রত্যাঘাত করা হবে যা আগে হয়নি। রবিবার অবশ্য সেই পথে হাঁটেননি ট্রাম্প। তিনি দাবি করেছেন ইরান ইসরায়েল সংঘাত থামানোর জন্য তিনি লাগাতার চেষ্টা করে যাচ্ছেন। সংঘর্ষ থামার নামমাত্র নেই। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে শনিবার রাত থেকে রবিবার ভোরের মধ্যে পরপর ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে ইরান থেকে। আর তার কোনোটার লক্ষ্য ছিল তেল আভিভ, কোনোটা রাজধানী জেরুজালেম। দুই শহরেই রবিবার ভোর থেকে সাইরেন বাজছে ক্রমাগত। রাত 2:30 নাগাদ ইসরায়েলের সেনার তরফে সাধারণ মানুষকে সতর্ক করে দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রবিবার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়েছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সেখানে তিনি বলেছেন, ভাবুন যদি ইরানের হাতে পরমাণু বোমা থাকতো তবে কি হতে পারত। কারণ গোটা বিবাদেরই সূত্রপাত ইরান শীঘ্রই পরমাণু অস্ত্র তৈরি করবে এই আশঙ্কা থেকে। ইসরায়েলও ইরানের ওপর গোলা বর্ষণ করেছিল শনিবার রাতেই। রাজধানী তেহরানের শাহরান তৈল ভান্ডার লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছিল ইসরায়েল। একই অ্যাগ্রেশনে দুটো দেশ দুজনকে অ্যাটাক করে যাচ্ছে কন্টিনিউয়াসলি 10 বছর 15 বছর ধরে। এরকম কন্টিনিউটির কোনো কনসেপ্ট নেই। সুতরাং একটা না একটা জায়গায় লজিক্যাল স্ট্যান্ড আসতে হবে। ইসরায়েল যেরকম আনলিমিটেড রিসোর্স নিয়ে বসে নেই, ইরানও সেরকম আনলিমিটেড রিসোর্স বলে কিছু নিয়ে বসে নেই। কিন্তু তারা বারবার বোঝাবার চেষ্টা করছে ওয়ান শুড ফার্স্ট কমিট সাবমিশন। একজন প্রথমে এসে বলুক যে দাদা আমি আর পাচ্ছি না, আমাকে ঠেকাবেন না। এই কথাটা শোনার জন্য অপরজন ওয়েট করছে। এবার বুঝতে হবে ব্যালেন্স করার জন্য টেবিলে বা ডায়লগে ইরানকে এবং ইসরায়েলকে রেসপন্সিবল পাওয়ার বসতে হবে, এবং তারই রিকোয়েস্ট বারংবার ইন্ডিয়া করতে চাইছে। এবং সেই ইন্টারমিডিয়েটারি পজিশনে আমেরিকা নেই। সেক্ষেত্রে ইন্ডিয়াকে ভরসা করে একমাত্র ইরান এবং ইসরায়েল টেবিলে বসতে পারে, অ্যান্ড ডায়লগ ইজ দি অনলি সলিউশন। যুদ্ধ চলাকালীন চাঞ্চল্যকর দাবি ইসরায়েলের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট ট্রাম্পকে হত্যার ছক ইরানের। মার্কিন সংবাদ মাধ্যমে বিস্ফোরক দাবি বেঞ্জামিন নেতানিয়াহুর। মোসাদের কাছে গোপন তথ্য রয়েছে। ইরানের হিট লিস্টে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। মার্কিন সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এমনই দাবি ইসরায়েলের প্রধানমন্ত্রীর। They have plans to develop intercontinental ballistic missiles. Right now, 8,000 kilometers, very soon, just add a little distance, and they can reach the eastern seaboard of the United States. These people who chant death to America, try to assassinate President Trump twice, killed 241 of your Marines in Beirut, killed and injured thousands of American soldiers in Afghanistan and Iraq, try to bomb a restaurant in Washington, D.C., chant death to America, burn the American flag. Do you want these people to have nuclear weapons and the means to deliver them to your cities? ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে হত্যার ছক কষে ইসরায়েল। বাধা দেন ট্রাম্প। সংঘর্ষের মাঝে এমনই দাবি মার্কিন আধিকারিকদের। আয়াতোল্লাহ আলী খামেনিকে হত্যার ছক ইসরায়েলের, আপত্তি জানান আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রয়টার্সের দাবি ট্রাম্প প্রশাসনের 2 আধিকারিকের। যুদ্ধের মাঝে ইরানে জখম কাশ্মীরি পড়ুয়ারা। তেহরানের ছাত্রাবাসে জখম 3 জন কাশ্মীরি। ইরানে থাকা ভারতীয়দের জন্য সতর্কবার্তা। রবিবার সতর্কবার্তা জারি ভারতীয় দূতাবাসের। ভারতীয়দের দেশে ফিরিয়ে আনার তোড়জোড়। भाई हैं तेहरान यूनिवर्सिटी के जो स्टूडेंट्स हैं, उनकी बॉयज़ डॉर्म के नज़दीकी हमला हुआ है एंड दे हैव आल्सो बीन अफेक्टेड बाय द अटैक। और कुछ जो स्टूडेंट्स हैं वो ज़ख्मी भी हो गए हैं। इस पॉइंट ऑफ टाइम पे ना हमें वाटर सप्लाई है डॉर्म की, ना नेट। इंटरनेट इज़ वेरी वीक। इंटरनेट बिल्कुल भी नहीं चल रहा है, ना मैसेज जा रही है, ना आ रही है, ना प्रॉपर्ली कम्युनिकेट कर पा रहे हैं हम किसी से। तो प्लीज़ आई रिक्वेस्ट LG मनोज सिन्हा एंड CM उमर अब्दुल्ला कि हमें जल्द से जल्द इवैक्यूएट कर दिया जाए।
জি24 ঘন্টা এক্সক্লুসিভ। আওয়ামী লীগের ছাত্র নেতা সাদ্দাম হোসেন, বাংলাদেশে আদৌ কি ফেব্রুয়ারিতে সাধারণ নির্বাচন হবে? জি24 ঘন্টার মুখোমুখি ছাত্র লীগ নেতা সাদ্দাম হোসেন। ভোট দেওয়ার মূল লক্ষ্য নয় ইউনূস সরকারের, আওয়ামী লীগ ছাড়া ভোট কিছুতেই সম্ভব নয়। নাগরিকদের সমর্থন নিয়ে আওয়ামী লীগ ফিরবে। গণ আন্দোলনের প্রেক্ষাপট ফের তৈরি হচ্ছে। আইএসআই এবং মৌলবাদীরা সরকার পরিচালনা করছে। এক্সক্লুসিভ আওয়ামী লীগের ছাত্র নেতা সাদ্দাম হোসেন। দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ু প্রবেশের সম্ভাবনা। কাল অথবা পরশু মৌসুমী বায়ু প্রবেশ করতে পারে। দক্ষিণবঙ্গে আগামী 7 দিন বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কথা জানিয়েছে হাওয়া অফিস। আজ থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। দক্ষিণবঙ্গের চাতক পাখির প্রতীক্ষার অবসান। মঙ্গলবার বিকেল অথবা বুধবার দুপুরের মধ্যে যে কোনো সময় মৌসুমী বায়ু অর্থাৎ বর্ষা প্রবেশ করতে চলেছে দক্ষিণবঙ্গে, এমনই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। তার আগে আজ সোমবার উত্তর এবং দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি। বুধবার থেকে বৃহস্পতিবারের মধ্যে এই বৃষ্টির পরিমাণ, তীব্রতা এবং ব্যাপকতা অনেকটাই বাড়তে চলেছে এবং মৌসুমী অক্ষরেখার সক্রিয়তার টানে শেষ পর্যন্ত দক্ষিণবঙ্গে ঢুকতে চলেছে মৌসুমী বায়ু। তবে মৌসুমী বায়ু প্রবেশের সঙ্গে সঙ্গেই প্রচুর বর্ষার পূর্বাভাস আছে এমনটা নয়। সেক্ষেত্রে কাঙ্ক্ষিত বৃষ্টি পাওয়ার জন্য দক্ষিণবঙ্গবাসীকে জুন মাসের 22 বা 24 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে, এমন ইঙ্গিত উড়িয়ে দেওয়া যাচ্ছে না। জি24 ঘন্টার জন্য ক্যামেরা অরিন্দমের সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।